অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। এই ওসিডি নিয়ে আজকাল মানুষ নানাভাবে চিন্তিত। এটাকে যদি আমি চলিত ভাষায় বলি তাহলে অন্যভাবে নেবেন না, তাহলে এটাকে একটা মেন্টাল ডিসঅর্ডার বলা যেতে পারে। আপনি পাগল নন, কিন্তু আপনার মধ্যে সর্বক্ষণ একটা ভয়, একটা ভীতি, একটা অবসাদ কাজ করে। একাকী থাকতে ভালো লাগে। আপনি একা ঘরে আছেন, হঠাৎ করে আপনার মনে হয় যে আপনি দরজা জানলাগুলো সব বন্ধ করে দিয়ে থাকলে বোধহয় আপনি ভালো থাকবেন। ইন শর্ট, এই মেন্টাল ডিসঅর্ডারটাকে এখন বলা হয় ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দেখুন, এটা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত। আমাদের নার্ভ এর সাথে যুক্ত, আমাদের ব্রেন এর সাথে যুক্ত, আমাদের স্পাইনাল কর্ড এই রোগের সাথে যুক্ত। তাই আপনাকে আপনার শরীরের সার্বিক উন্নয়ন ঘটাতে হবে যদি আপনি এই রোগ থেকে মুক্তি পেতে চান। কি করতে হবে আপনাকে? আসন, প্রাণায়াম, ধ্যান, এই তিনটের উপর জোর দিতে হবে। আসন আপনি কি করবেন সেগুলো আমি পরে আসছি। সবার আগে যেটা বলবো আমি, সেটা আপনাকে একটা স্টেডিনেস বজায় রাখতে হবে আপনার শরীরে। আপনি মেডিটেশন আসন, মানে যে আসনগুলোতে বসে আপনার মেডিটেশন করা উচিত, যেগুলোকে মেডিটেটিভ আসন বলা হয়, যেমন পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, এগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। স্পাইনাল কর্ড ইরেক্ট, একদম সোজাসুজি রেখে আপনাকে বসতে হবে। বসে আপনি জ্ঞান মুদ্রায় হাতটা রেখে আপনার ব্রিথটাকে অবজার্ভ করতে হবে। এইভাবে বসে আপনাকে ইনহেল আর এক্সহেল করতে হবে ডিপলি। চোখটা বন্ধ রেখে ফোকাসটা থাকবে আপনার ব্রিদিং এর উপরে, যে আপনি ব্রিদ ইন করছেন, ব্রিদ আউট করছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড আপনার শরীর থেকে বার করে দিচ্ছেন। আমাদের শরীরে অক্সিজেনের ভূমিকা চরম, প্রচণ্ড। যে কোনো ডিসঅর্ডারের ক্ষেত্রে অক্সিজেন দায়ী হয়ে থাকে। ছোটবেলা থেকে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেনই আমাদের বাঁচিয়ে রাখে। তাই ধ্যান যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার ওসিডি ভালো হবে, কিন্তু তার জন্য এই নিয়মগুলো আগে আপনাকে মেনে চলতে হবে। দুটো কি তিনটে আসন দেখাবো আমি, যেখানে আপনার মাথাটা আপনার হার্টের নিচে থাকবে। আপনি বজ্রাসনে বসবেন, এরকম বজ্রাসনে সোজা বজ্রাসনে বসবেন। বজ্রাসনে বসে আস্তে আস্তে হাত দুটোকে সামনের দিকে নিয়ে যাবেন, আস্তে আস্তে করে নিয়ে যাবেন। হিপটা আপনার হিলের সাথে লেগে থাকবে। আপনি মাথাটাকে মেটে দেবেন, দিয়ে এটাকে বলা বালা আসন। এই বালা আসনে আপনি বেশ কিছু সময় এখানে থাকবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। আপনি যদি মনে করেন আপনার হাতে কোনো প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে হাত দুটোকে এরকম ম্যাটের সাথে ডলে নিয়ে হাতটাকে উল্টে দিয়ে পেছনে দিয়ে দিন। এটা হলো 1 নম্বর। এখান থেকে আপনি ডাউনওয়ার্ড ফেসিং ডগ, যেটা একটা মারাত্মক ভালো আসন ফর ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ডাউনওয়ার্ড ফেসিং ডগ, আপনি যদি মনে করেন যে আপনি হিলটা ম্যাটের সাথে লাগছে না, লাগাবেন না, উঁচে থাক, কোনো অসুবিধা নেই, এইভাবে থেকে যান বেশ কিছু সময়। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এখানে আপনার হার্ট কি করছে? অক্সিজেনেটেড ব্লাডটা আপনার ব্রেনকে খুব ভালোভাবে সাপ্লাই করতে পারছে। আপনার পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দারুণভাবে অ্যাক্টিভেট থাকবে। এই তিনটে আসন দিয়ে আপনি শুরু করুন। আমি পার্ট 2 এই ভিডিও নিয়ে আসবো। আরও অনেক আসন আমি আপনাদের দেখাবো, যেগুলো আপনি করতে পারবেন। তারপরে কি দেখুন, সুখাসনে বসুন। এই পা দুটো ক্রস করে এই সুখাসন, এখানে বসে এবার আমি আপনাকে দেখাচ্ছি আপনি কি প্রাণায়াম করবেন। হাত দুটো বুকের কাছে রাখবেন, বুকের কাছে রেখে লম্বা সামনে একটু ঝুঁকে যাবেন, লম্বা শ্বাস নেবেন। শ্বাস ধরে রাখবেন 20 সেকেন্ড পর্যন্ত। যদি আপনার সম্ভব না হয় 5 সেকেন্ড থেকে শুরু করুন, 10, 15, 20 এটা করবেন। তারপরে অনুলোম বিলোম প্রাণায়াম, যেটাকে বলা হয় নারী শোধন প্রাণায়াম। এই অনুলোম বিলোম প্রাণায়াম নিয়ে আমার একটা ভালো ভিডিও আছে, সেটা আমি লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশনে, যদি পারেন সময় হয় দেখে নেবেন। বাঁদিক থেকে শ্বাস নেবেন, বাঁদিকের নাসারন্ধ্র থেকে ডান দিক থেকে ছাড়বেন, আবার ডান দিক থেকে শ্বাস নেবেন, বাঁদিক থেকে ছাড়বেন। বিষ্ণু মুদ্রা। এটা একটা রাউন্ড। এটা এরকম আপনাকে 15, 20, 20, 10 মিনিট, 15 মিনিট ধরে আপনাকে কিন্তু অনুলোম বিলোম করতে হবে। 2 মিনিট 1 মিনিট করলে কিন্তু হবে না। বাঁদিক থেকে নিয়ে ডান দিকে ছাড়বেন, ডান দিক থেকে নিয়ে আবার বাঁদিকে ছাড়বেন, একটা রাউন্ড।
আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। হাত দুটোকে খুব সহজ ভাষায় দেখাচ্ছি, হাত দুটোকে ইন্ডেক্স ফিঙ্গার দুটো কানের মধ্যে, কানের কর্ণ ছিদ্রটাকে বন্ধ করে দেবেন, লম্বা শ্বাস নেবেন। হামিং বি সাউন্ড, মৌমাছি যেমন গুনগুন করে শব্দ করে সেরকম করে করে কানটা বন্ধ রেখে আপনি ছাড়বেন, যেটা আপনার ব্রেন সেলকে অ্যাক্টিভেট করবে ভাইব্রেশনের মাধ্যমে। এই দুটো প্রাণায়ামের সাথে উদ্গীত প্রাণায়াম করবেন, ওম চ্যান্টিং করবেন, লম্বা শ্বাস নেবেন, ডিপ ব্রিথ নেবেন, নিয়ে ওম করে ছাড়বেন। ডিটেলস ভিডিও আছে এই সম্বন্ধেও, যদি জানতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি, প্রাণায়াম বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে সব পেয়ে যাবেন। সাথে আপনি যদি মনে করেন প্রাণায়ামটা একটু বেশি করবেন, হ্যাঁ অবশ্যই কপালভাতি করতে পারেন, কারণ কপালভাতিও আমাদের ফ্রন্টাল রিজিয়ন অফ দ্য ব্রেন কে পিউরিফাই করে। এক স্ট্রোক 1 সেকেন্ডে করবেন, তার বেশি নয়। তাই ওসিডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনি মেডিকেশনের উপরে থাকেন, যদি আপনি ডাক্তার দেখিয়ে থাকেন, আপনি যে ডাক্তার যে ওষুধগুলো দেবে সেগুলো খাওয়ার সাথে সাথে আপনি এই আসন, এই প্রাণায়ামগুলো, আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি এর থেকে নিস্তার পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। আপনাদের যারা যারা ওসিডি রোগে ভুগছেন তাদের জন্য মহাদেবের কাছে আমার অনেক প্রার্থনা, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন, আমি আরও কিছু আসন ওসিডি পেশেন্টদের জন্য, যারা ওসিডিতে ভুগছেন তাদের জন্য আবার নিয়ে আসবো। মহাদেবের কাছে আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।